ক্লিক করুন বেল আইকন। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। ওই দেখো ৮টা বেজে গেল, এখনো ছেলেটার ঘুমই ভাঙলো না। নাট, এই নাট, নাট ওঠ, উঠে পড় বলছি। ৮টা বেজে গেছে, ওঠ ওঠ বলছি। কি ব্যাপার, কি হয়েছে? সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কিসের? চিৎকার করছে কি আর সাধে? বলি কখন ৮টা বেজে গেছে, নাট এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। রে নাট, আরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। ওরে বাবা, বাবা চলে এসেছে। না, আর ঘুমানো যাবে না। এই তো বাবা, আমি উঠে গেছি। কালকে না আমি তোকে সকাল ৬টা থেকে ডাকা শুরু করব, তারপর দেখি তুই কটায় উঠিস। কিরে বল্টু, হাই তুলছিস কেন? আর বলিস না, সকাল ৮টা বাজতে না বাজতেই আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য মায়ের চিৎকার শুরু হয়ে যায়। তোর তো দেখছি আমার মতোই দুর্দশা। আমার মা তো বলেই দিয়েছে কাল থেকে নাকি সকালে ৬টার সময় ডাকবে। আমাদের জন্য না একটা নিয়ম বানানো উচিত, যে জুনিয়র সিটিজেনদের সকাল ৯টার আগে ঘুম থেকে ডাকা যাবে না। ইয়েস ইয়েস, পেয়েছি পেয়েছি, একটা আইডিয়া পেয়েছি। পেয়েছিস? বল বল বল, আচ্ছা আইডিয়াটা কি বল না। দেখ বল্টু, আমাদের মেইন প্রবলেম হলো টাইম। আর এই টাইমটাকে যদি আমরা পিছিয়ে দিতে পারি তাহলে কেমন হয়? তার মানে তুই কি ঘড়িটাকে স্লো করে দেওয়ার কথা বলছিস? রাইট। দেখ, যদি আমরা ঘড়িটাকে ২ ঘন্টা স্লো করে দিই তাহলে ৬টার বদলে ৮টার সময় ডাকবে। তবে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? দেখ, তোদের বাড়ির আর আমাদের বাড়ির ঘড়িটার সময় না হয় চেঞ্জ করলি, কিন্তু মা বাবারা বাজার ঘাটে গেলেই তো বুঝে যাবে। দরকার হলে আমরা দাসপাড়ার সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের ঘড়ি স্লো করে দিয়ে আসবো। তোর ঘড়ি কিভাবে স্লো করবি? আমার মাথায় একটা প্ল্যান আছে, শোন। দারুণ প্ল্যান না, আর দারুণ প্ল্যান। চল তাহলে আজ বিকেল থেকে এই কাজ শুরু করে দিই। চল। বাবা অফিসে গেছে আর মা ছাদে কাপড় আনতে গেছে। এই সুযোগে ঘড়িটা ২ ঘন্টা স্লো করে দিই। হ্যালো। তোর কাজ শেষ? হ্যাঁ রে, না আমার কাজ হয়ে গেছে। আমারও শেষ। চল তাহলে বেরিয়ে পড়া যাক, বাকি কাজগুলো করতে হবে তো। এই তো এক্ষুনি বেরোচ্ছি। না, তাহলে প্রথমে কার বাড়ি যাবি? প্রথমে তো করালি দাদুর বাড়ির ঘড়িটার টাইম চেঞ্জ করতে হবে, না হলে আমাদের সব প্ল্যানে ওই একটা লোকই জল ঢেলে দিয়ে যাবে। আসছি আসছি। আরে নাট বলছু তোরা, আয় আয় আয়, ভেতরে আয়। আসলে দাদু, আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে গো? হাফ ঠান্ডা হাফ গরম মিশিয়ে ঈষৎ উষ্ণ করে দেবে, কেমন? হ্যাঁ, এই গজমে তুই গরম জল খাবি? না না, গরম না, ঈষৎ উষ্ণ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি। বল্টু, তাড়াতাড়ি কাছে আসতে হবে। নাট, তুই চেয়ারটা ধর, আমি চেয়ারে উঠে দেওয়াল ঘড়িটাকে আগে স্লো করি। হ্যাঁ দাঁড়া, ধরছি। ভালো করে ধরিস কিন্তু নাট। আমি ধরেছি, তুই তাড়াতাড়ি কর। কাজ শেষ। না রে নাট, এখনো কাজ শেষ হয়নি। ওই তো করালি দাদুর হাত ঘড়ি, ওটাকেও তো ২ ঘন্টা স্লো করতে হবে। এই নে নাট, চল নে। হ্যাঁ, আরে তোমার হয়েও গেল, দাও দাও। আহ, শান্তি। দাদু, নাটকে একাই শান্তি দিলে, আমাকেও একটু জল দাও। হ্যাঁ বল্টু, জলটা খা। দাদু দারুণ করেছে, হালকা গরম হালকা ঠান্ডা, যাকে বলে একদম ঈষৎ উষ্ণ। একবারই বলতে পারলি না, আবার আমাকে গরম জল করতে হয়। শুধু শুধু একবারে জ্বালাস তোরা। রাগ করো না দাদু। আচ্ছা, কথা দিচ্ছি, জল খেয়েই আমরা চলে যাবো। দাঁড়া দিচ্ছি। নাট, দাদু জল আনতে গেছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ।
এই নে বলতু। আচ্ছা দাদু, আছি। আয়। কাল থেকে সেই মজা হবে, কিন্তু বাকিদের বাড়িতে তো যাওয়া হলো না রে না। বল্টু, আজকে আর হবে না, সন্ধ্যা হয়ে গেছে, কাল তো রবিবার, স্কুল ছুটি, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। নাট, এই নাট, নাট, কিরে ওঠ। উফ মা, আজকে তো রবিবার, আজকে অন্তত একটু ঘুমোতে দাও। উফ, রবিবার তো কি হয়েছে, পড়াশোনা করতে হয় না নাকি? আর একটু পরে উঠি না মা। না 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 না, কটা বাজে দেখেছিস? আচ্ছা 8টা বাজলে আমাকে ডেকে দিও। 8টা বাজে? 8টা আবার সন্ধেবেলা বাজবে? কি বলছো, 8টা বেজে গেছে? তুমি ঘড়ি দেখেছো? শোন, আমাকে ঘড়ি দেখতে হবে না জানিস, আমি ঘড়ি না দেখেই বলে দিতে পারি, তুই ওঠ। আচ্ছা তুমি একবার ঘড়িটা দেখে এসো, ঘড়িতে যদি 8টা বেজে যায় তাহলে আমি উঠবো। হ্যাঁ ঠিক তো, উঠে যাবি তাহলে। আরে হ্যাঁ গো, উঠবো উঠবো। এ কি, এখন 6টা বাজে? হ্যাঁ, এ বাবা, শুধু শুধু ছেলেটাকে ডাকলাম বকলাম। বাবা তুই ঠিকই বলেছিস রে, এখনো 8টা বাজেনি, সবে সকাল 6টা। দেখলে তো কি বললাম, শুধু শুধু আমার ঘুমটা ভাঙালে। ধুর। ঠিক আছে বাবা, তুই ঘুমো ঘুমো, আমি আর তোকে বিরক্ত করব না। প্ল্যানটা সেইভাবে কাজ করছে। না আর দেরি করে লাভ নেই, ঝটপট ঘুমিয়ে পড়ি। না, তুই বুদ্ধিটাও যা বানিয়েছিস, আজকে সকালে একেবারে 10টা পর্যন্ত ঘুমিয়েছি। সত্যি ঘুমের মতো শান্তি আর কোথাও নেই রে বল্টু। এই না, তোর হাতে ওই টিফিন বক্সে কি আছে রে? সন্দেশ। আমার জন্য? না, মিত্তির আন্টির জন্য। এটা মা তোমার জন্য পাঠিয়েছে। ও মা, তাই নাকি? কি আছে এতে? সন্দেশ। ও বাবা, সন্দেশ, বাবা খুব ভালো। কিন্তু মা টিফিন বক্সটা নিয়ে যেতে বলেছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি সন্দেশটা রেখে টিফিন বক্সটা নিয়ে আসছি। আচ্ছা বল্টু, তুই তাড়াতাড়ি কাজটা কর, আমি এদিকে নজর রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওহো, এই টিফিন বক্স তো কিছুতেই খুলছে না। উহ, 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 ইয়া! খুলেছে। এ কি? মাত্র একটা সন্দেশ, আর এর জন্য আমি অত কষ্ট করলাম। ধুর! এই নেই তো টিফিন বক্স, এত কষ্ট করে টিফিন বক্সটা খুললাম আর মাত্র একটা সন্দেশ। মা তোমাকে খুব ভালোবাসে তো, তাই শুধু তোমার জন্যই পাঠিয়েছে, খেও। হ্যাঁ আমরা তাহলে আসি এখন। হ্যাঁ, আয়। এত টাইট টিফিন বাক্স খোলার পর মাত্র একটা সন্দেশ দেখে মিত্তির আন্টির মুখটা যা হয়েছিল না, দেখার মতো। সত্যি না, তুই পারিস। আজকের মধ্যে দাসপাড়ার সব বাড়ির ঘড়িগুলো স্লো করে দিতে হবে কিন্তু। হ্যাঁ চল তাড়াতাড়ি। কি ব্যাপার, আজকে সবজিগুলো এরকম পচা পচা কেন? কি গন্ধ! বলি হ্যাঁ গো, শুনতে পাচ্ছো? চলো, কি হয়েছে? আরে আজকে সবজিগুলো এরকম পচা পচা কেন বলো তো? কেমন যেন নেতিয়ে গেছে। কি জানি, আমিও তো বুঝতে পারলাম না। বাজারে গিয়ে দেখি সব বাছাই সবজি পড়ে আছে। সকাল 7টার সময় বাজারে গিয়েও যদি এইসব পচা শাকসবজি খেতে হয় তাহলে আর কি বলবো। ব্যাস হয়ে গেল, দাসপাড়ার সব বাড়ির ঘড়ি স্লো করে দিয়েছি। এখনো আসল লোকের ঘড়ি তো স্লো করা হয়নি। কারে? বড় বাবু। আসবো স্যার,
স্যার আসলে বাজারে এই প্রোডাক্টটা নতুন এসেছে তাই আপনাকে দিতে এলাম। তাকে চুল হওয়ার শ্যাম্পু, এটা সপ্তাহে 2 দিন ইউজ করলেই তাকে গজগজ করে অনেক চুল হয়ে যাবে। এই নিন স্যার। তাকে চুল হবে। যাই যাই যাই, তাড়াতাড়ি শ্যাম্পুটা লাগিয়ে নি। এই তো তোরা বস, হ্যাঁ বস। হ্যাঁ বসছি। না বড়বাবু বুঝে যাবেন না তো এটা সামনের দোকানে 10 টাকার শ্যাম্পু? না না, বোঝার হলে আগেই বুঝে যেত। আর বড়বাবুকে যদি বলিস যে টাকে কাঁচা লঙ্কা লাগালে চুল হবে, বড়বাবু তাহলে টাকে কাঁচা লঙ্কাই লাগাবে। এই বল্টু, বড়বাবু বাথরুম থেকে আসার আগেই আমাদের কিন্তু কাজ সারতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ঘড়িটা স্লো করছি, নজর রাখ। আচ্ছিস এই দেখ নাট বল্টু, শ্যাম্পু করে নিয়েছি। ব্যাস, এইবার আর কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন অনেক চুল গজাবে। হ্যাঁ। আচ্ছা স্যার, আমরা তাহলে এইবার আসি। হ্যাঁ, আয় আয় আয়। এক এক করে দাসপাড়ার সব বাড়ির ঘড়ি স্লো করে দিয়েছি। ব্যাস, এইবার কাল সকাল থেকে সবাই 2 ঘন্টা স্লো হয়ে যাবে। আর আমাদের ঘুমের প্রবলেম হবে না। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি খবরের কাগজ দিলেন? দেরি করে দিলেও তো আবার বলবেন। সত্যি, আমি তো সব সময় বলি আমাদের কাগজ রকেটের থেকে তাড়াতাড়ি লোকের বাড়িতে পৌঁছায়, বুঝলেন? বাবা, সকাল 6টায় এসে আমার মাথা কিনে নিয়েছে। একটাও ভালো সবজি নেই। সব ভালো সবজিগুলো কি নিজের বাড়িতে রেখে এসেছিস নাকি? আইডে এত দেরি করে বাজারে আসলে তো এই সব জিনিসই পাবে। সকাল 8টায় এসেছি, আর কত সকালে আসবো? এরপর তাহলে ঘুম থেকে উঠেই বাজারে দৌড় দিতে হবে। কে সকাল 8টা বাজে? এই ভালো করে তাকে দেখো তো, 10টা বাজে, 10টা। কি 10টা বাজে? কি বলিস? কিন্তু আমার ঘড়িতে তো 8টা বাজে। বাবা, এত কিস্তেমি করবে? ঘড়ির ব্যাটারি জীবনেও পাল্টাবে না, তাহলে তা ঘড়ি স্লো হবেই। চুপ কর। এই আমাকে 1 কেজি পটল দে তো। এই যে কর্মকর্তা মশাই, আপনার ঘড়িতে কটা বাজে? আমার ঘড়িতে এই তো এখন 8টা বাজে। কেন, কি হয়েছে? এই দেখ দেখ দেখ, এই কর্মকর্তা মশাইয়ের ঘড়িতেও 8টা বাজে। কি অবস্থা, দুজনের ঘড়ি 2 ঘন্টা স্লো। কি স্লো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার ঘড়ি দেখো, 10টা বাজে, 10টা। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই নেটে সার্চ করে দেখে নাও না, তাহলেই তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়। হ্যাঁ, একবার দেখুন তো। আরে সত্যি তো, তাহলে আমার ঘড়ি 2 ঘন্টা স্লো হলো কিভাবে? জি, আমার ঘড়িটাও তো স্লো হয়ে গেছে। আমারও তো স্লো হয়ে গেছে। এই দেখো আমার ঘড়িটাও স্লো। কি হয়েছে কর্মকর্তা মশাই, এত হট্টগোল কিসের? আচ্ছা মিসেস মিত্তির, আপনি কতক্ষণ হলো বাজারে এসেছেন? এই তো 8টার সময়। তার মানে আমাদের মতো আপনার বাড়ির ঘড়িও 2 ঘন্টা স্লো হয়ে গেছে। স্লো হয়েছে? হ্যাঁ, এই দেখুন এখন 10টা বাজে। কিন্তু একসাথে কি এমন হলো যে সব ঘড়ি স্লো হয়ে গেল? আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। কিন্তু কে হতে পারে? আচ্ছা, মাউথ বল্টু একবার আমার বাড়িতে কিছুক্ষণের জন্য এসেছিল, ওরা কিছু করেনি তো? তাই নাকি? ওটা আপনার বাড়িতেও এসেছিল? ওরা তো আমার বাড়িতেও এসেছিল। আরে ওরা তো আমার বাড়িতেও এসেছিল এই এই 2-3 দিন আগে। মিসেস মিত্তির, আপনি একদম ঠিক ধরেছেন, ওরা আসার পর থেকেই এই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 100 ভাগ শিওর ওরাই করেছে এই কাজটা। তাহলে আর দেরি করে লাভ কি? চলুন চলুন চলুন, এখনই ওদেরকে ধরতে হবে, তারপর ওদেরকে বড়বাবুর কাছে নিয়ে গিয়ে একটা কড়া শাস্তি দিতে হবে, না হলে ওদের শিক্ষা হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। চলো। উফ, বল্টু, এই প্ল্যানটা করার পর থেকে দারুণ ঘুম হচ্ছে কিন্তু। সত্যি না, দারুণ একটা প্ল্যান বানিয়েছিস।
এই তো নাট বল্টু। যাক ওকে রাস্তা দিয়ে পেয়ে গেলাম। ধরো 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 সবাই মিলে ধরো, নইলে কিন্তু ওরা পালিয়ে যাবে। কি ব্যাপার বলতো বটু? কিছুই তো বুঝতে পারছি না রে। মনে হচ্ছে সবাই ব্যাপারটা জেনে গেছে। এই চল পালাই। হ্যাঁ, চল পালাই। কোথায় পালাবি? কোথায় পালাবি? আরে দাদু, আমরা কি করেছি? আমাদের ধরছো কেন? আমাদের সবার ঘড়ি 2 ঘন্টা স্লো করে দিয়ে এখন বলা হচ্ছে আমরা কি করেছি। ইয়ে মানে ওই সব মনে টানে পড়ে হবে। চল চল এখন বড় বাবুর কাছে, তোদেরকে একটা উচিত শাস্তি দিতে হবে। না না, আমাদের নিয়ে যাও না, আমরা কথা দিচ্ছি আমরা আর এইসব করবো না। কোনো কথা শুনবো না, চল চল বলছি চল। বড়বাবু কোথায়? বড়বাবু এখনো আসেননি। কখন আসবে? চলে আসবেন। আজকে তো মুড়িলাল আর কাকাতুয়াকে কোর্টে পেশ করতে হবে, একটু পরেই চলে আসবে। এই বলটু, আমরা তো বড়বাবুর আবাসনের ঘড়িটাও 2 ঘন্টা স্লো করে দিয়েছি। চেপে যা। আরে বাস, গোটা দাঁতপাড়া লোক একসাথে, কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধে বলে অসুবিধে। এই যে নাট বল্টুকে দেখছেন, দেখেন ওরা তো খুব ভালো ছেলে। ভালো ছেলে না ছাই? তাই আমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে আমাদের দেওয়াল ঘড়ি, তারপর ওই হাত ঘড়ি 2 ঘন্টা করে স্লো করে দিয়ে এসেছে। তুই বলি নাকি? বিশ্বাস না হলে ওদের কাছেই শুনুন। না না, ঠিক আছে কিন্তু এই বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ওদের ক্ষমা করে দিলেই তো হয়। না ওরা ভীষণ দুষ্ট হয়েছে, ওদের একটা শাস্তি দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, বড়বাবু আসুক, তারপর উনি যেটা মনে করবেন সেটাই করবেন। ঠিক কখন থেকে বড়বাবুর গাড়িতে বসে আছি বড়বাবুকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখনো তো বড়বাবু আসছেন না। কি যে করি। আচ্ছা দেখি আর একটু বসে। ধর না বলতো, কি যে উল্টো পাল্টা শ্যাম্পু দিয়ে গেল, কোনো কাজই তো হলো না। এই রে, 9:30 বেজে গেল। না, এইবার থানায় যেতেই হবে। বাবা, 11:30 বেজে গেল। আজ মনে হয় বড়বাবু আসবেন না। না, আর গাড়িতে বসে আর লাভ নেই, যাই ডেরায় ফিরে যাই। আরে, আমার গাড়ি থেকে ওটা কে নামছে? ও, ওটা তো কানু। আই কানু, দাঁড়া বলছি। বড়বাবু আপনি? হ্যাঁ আমি। আই তুই আমার গাড়িতে কি করছিলিস? বল কি করছিলিস? মানে বড়বাবু। কি মানে করছিস? বল কেন এসেছিলিস? না হলে কিন্তু এক্ষুনি জেলে পুরে দেব। না বলছি আসলে বড়বাবু, আমি ওই আপনাকে কিডন্যাপ করতে এসেছিলাম। কি? আমাকে কিডন্যাপ করবি? হ্যাঁ, আসলে ভেবেছিলাম আপনাকে কিডন্যাপ করে মুক্তিপণ হিসেবে বস আর কাকাতুয়াকে জেল থেকে ছাড়তে বলবো, তো আপনি তো ঠিক সময় এলেনই না। আমি তো ঠিক 9:30টার দিকেই বাড়ি থেকে বেরিয়েছি। তাহলে হয়তো আপনার ঘড়ি 2 ঘন্টা লেট আছে। এখন তো 11:30 বাজে। হ্যাঁ, 11:30। ভাগ্যিস ঘড়িটা স্লো হয়েছে, না হলে আরেকটু আগে আসলেই তো তুই আমাকে কিডন্যাপ করে নিতিস। হ্যাঁ, তা তো নিতাম, নাহলে কি এমনি এতক্ষণ এখানে বসেছিলাম। আচ্ছা চল তাহলে এখন জেলে গিয়ে বসে থাকবি। না বড়বাবু ছেড়ে দিন, আমি তো আপনাকে কিডন্যাপ করিনি। ঘড়িটা 2 ঘন্টা স্লো না হলে তো করতিস। চল। আরে ওই তো বড়বাবু চলে এসেছে। আরে স্যার, এই কানুকে কোথায় পেলেন? আর আপনারা এত দেরি হলো? আরে আমার ঘড়ি 2 ঘন্টা স্লো হয়ে গেছিল। কি বলছেন স্যার? আপনার ঘড়িও স্লো হয়ে গেছে? দাঁড়াও বলছি, সব বলছি। আগে এটাকে জেলে পুরি। কিছু হয়েছে নাকি? হ্যাঁ স্যার, এই নাট বল্টু আমাদের সবার বাড়ির ঘড়ি আমাদের অজান্তেই 2 ঘন্টা করে স্লো করে দিয়েছে। আমার তো মনে হয় আপনার আবাসনের ঘড়িটাও এই নাট বল্টু স্লো করেছে। নাট বল্টু, তোরাই কি আমার আবাসনের ঘড়িটা স্লো করে দিয়েছিলিস? মানে স্যার, হ্যাঁ আমরাই করেছিলাম, কিন্তু ভাগ্যিস করেছিলিস, না হলে তো আমাকে ওই কানু এতক্ষণে কিডন্যাপ করে নিয়ে চলে যেত। কি বলছেন স্যার? হ্যাঁ, আরে ওই কানু তো আমার গাড়ির মধ্যে লুকিয়ে ছিল। তারপর আই কানু, দাঁড়া বলছি।
বড়বাবু আপনি বল বল কেন এসেছিলিস? হ্যাঁ আসলে ভেবেছিলাম আপনাকে কিডন্যাপ করে মুক্তিপণ হিসেবে বস আর কাকাতুয়াকে জেল থেকে ছাড়তে বলবো। ভাগ্যিস ঘড়িটা স্লো হয়েছে, না হলে আর একটু আগে আসলেই তো তুই আমাকে কিডন্যাপ করে নিতিস। হ্যাঁ তা তো নিতাম। চল চল তাহলে এখন জেলে গিয়ে বসে থাকবি। আজকে নাট বল্টুর জন্যই আমি এখনো এখানে বেঁচে আছি। তাহলে স্যার ওরা শাস্তি পাবে না? রাখুন তো মশাই আপনার শাস্তি। আজকে ওরা যদি আমার ঘড়িটা স্লো না করতো তাহলে কি হতো বলুন তো? আর 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 মরিলাল ছাড়া পেলে আপনারা এই দাসপাড়ায় শান্তিতে থাকতে পারতেন? আরে আপনাদের তো নাট বল্টুদের ধন্যবাদ বলা উচিত। হ্যাঁ বড়বাবু আপনি ঠিক কথাই বলেছেন। নাটবল্টু সবার বাড়ি বাড়ি গিয়ে ভাগ্যিস 2 ঘন্টা করে ঘড়িগুলো স্লো করেছিল, না হলে আপনার সাথে সাথে আমাদেরও বিপদে পড়তে হতো। একটা বড় বিপদের হাত থেকে 10 পাড়া আজকে বেঁচে গেল। কিন্তু নাটবল্টু তোরা এই কাজ কেন করেছিস? হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে আমরা চাইতাম একটু দেরি করে ঘুম থেকে উঠতে, কিন্তু আমাদের মা কিছুতেই ঘুমাতে দিত না, তাই আমরা এই কাজ করেছিলাম। যাতে 2 ঘন্টা করে বেশি ঘুমোতে পারি। সত্যি নাট বল্টু তোরা পারিসও বটে। আচ্ছা আচ্ছা আমি তোদের মাকে বলে দেব কাল থেকে 30 মিনিট করে দেরিতে উঠবি। কি ঠিক আছে তো? থ্যাংক ইউ স্যার।